এসএসসি 2026 বৃত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও নিয়মাবলী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে প্রতি বছর মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তি মূলত দুটি ক্যাটাগরিতে বিভক্ত, একটি হলো মেধাবৃত্তি এবং অন্যটি হলো সাধারণ বৃত্তি। মেধাবৃত্তির জন্য সাধারণত কোনো ধরনের আবেদন করার প্রয়োজন হয় না। প্রতিটি বোর্ডের অধীনে বিভাগ ভিত্তিক বা উপজেলা ভিত্তিক শীর্ষ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হন। তবে সাধারণ বৃত্তি এবং বিভিন্ন বিশেষ সরকারি বা বেসরকারি বা ট্রাস্টেড বৃত্তির জন্য আলাদা শর্ত মেনে আবেদন করতে হয়। সরকারি নিয়ম অনুযায়ী মেধাবৃত্তির জন্য শিক্ষার্থীদের সব বিষয় মিলিয়ে জিপিএ 5 পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ নম্বর অর্জন করতে হয়। অন্যদিকে সাধারণ বৃত্তির জন্য জিপিএ 5 বা ন্যূনতম 4 কিংবা তার বেশি প্রাপ্ত শিক্ষার্থীরাও বিবেচ্য হতে পারেন। শিক্ষা বোর্ডের ঘোষিত কোটা অনুপাত অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার মধ্যে বৃত্তির সংখ্যা বণ্টন করা হয়ে থাকে। সরকারি বৃত্তির আর্থিক পরিমাণের ক্ষেত্রে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে সাধারণত 600 টাকা করে পান এবং বই, পুস্তক ও পোশাক ক্রয়ের জন্য এককালীন বছরে আরও 900 টাকা প্রদান করা হয়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে পেয়ে থাকেন 350 টাকা এবং বছরে এককালীন 4500 টাকার এককালীন অনুদান পান। উচ্চ মাধ্যমিক পড়ার 2 বছর ব্যাপী শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তা ভোগ করতে পারেন। নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি অনগ্রসর অঞ্চল, প্রতিবন্ধী এবং বিশেষ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কোটা সুবিধা রাখা হয়। সরকারি বৃত্তি ছাড়াও ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক এবং বিভিন্ন ট্রাস্টের পক্ষ থেকে বিশাল অঙ্কের বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হয়। বেসরকারি ও বৃত্তিগুলোতে সাধারণত সুবিধা বঞ্চিত ও অসচ্ছল পরিবারের জিপিএ 5 প্রাপ্ত মেধাবীদের প্রাধান্য দেওয়া হয়। বেসরকারি ব্যাংকের মেধাবৃত্তিগুলোতে মাসে 2500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাশাপাশি ভর্তি ও পোশাকের জন্য এ বছরে এককালীন উপহার দেওয়া হয়। সকল বৃত্তির টাকা এখন ডিজিটাল উপায়ে অর্থাৎ শিক্ষার্থীর নিজস্ব জিটুপি প্রক্রিয়া মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সরাসরি জমা হয়। নির্দিষ্ট কোনো আবেদন ছাড়াই শিক্ষা বোর্ডের গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ পায়। ফলাফলের গ্যাজেট প্রকাশ হলে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নোটিশ ও দিক নির্দেশনা পাওয়া যায়। বৃত্তির শর্ত হিসেবে শিক্ষার্থীকে পরবর্তী 2 বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কোনো বিরতি ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে হয়। মাঝপথে পড়ালেখা স্থগিত বা ড্রপ আউট হলে এই বৃত্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সরকারি মেধা মূল্যায়নের প্রক্রিয়ার ফলে এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে মানসিকভাবে বড় অনুপ্রেরণা দেয়। তাই ফলাফলের পর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও নিজ নিজ কলেজের নোটিশ বোর্ডে সজাগ দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি।